আরে আমরা আর এখানে কাজ করব না। আরে কি হয়েছে তোমার? এগুলো ফেলে দিলে কেন? আর কেনই বা আমরা এখানে কাজ করতে পারবো না? যেখানে তো কষ্ট করার পরও টাকা পাওয়া যায় না, সেখানে আমরা কাজ করব না। কি হয়েছে? তোমরা এখনো কাজ শুরু করনি কেন? আর সারাক্ষণ তোমরা দুজন দেখি গল্প করতে থাকো। আর কাজ করবে না কেন তোমরা? মালিক, আমরা এখানে এত কষ্ট করে কাজ করি, তারপরেও মাইনে পাই না। আর 4 মাস হয়ে গেল, আমরা এখনো কোনো মাইনে পাইনি। তাহলে এখানে কি করে কাজ করব আমরা? মিথ্যে কথা কেন বলছো? প্রত্যেক মাসে পাই টু পাই সবার মাইনা ক্লিয়ার করে দেওয়া হয়, আর তারপরেও বলছো মাইনা দেওয়া হয় না। অজুহাত দিলেই হয়ে যায় নাকি? না না মালিক, আমরা মিথ্যে বলছি না। আমার স্ত্রী ঠিক কথাই বলছে। আমরা সত্যি 4 মাস ধরে কোনো মাইনে পাইনি, আর ঠিকমতো বাড়ির বাজারঘাটও কিছু করতে পারি না। সেই জন্য ওর মন খারাপ হয়ে গেছে। মালিক, প্রথম ভাবতাম যে এই মাসে না হয়তো পরের মাসে ঠিক পেয়ে যাব, কিন্তু এমন করতে করতে 4 মাস পেরিয়ে গেল, কিন্তু আমরা এখনো মাইনে পাইনি। মালিক, আমরা গরিব মানুষ, এই কাজ করেই আমাদের সংসার চলে। এমনকি আমাদের বাড়ির খরচা, বাচ্চা কাচ্চার দেখাশোনা সব এখান থেকেই হয়। আর আমরা 4 মাস ধরে মাইনে পাচ্ছি না। তাই আমাদের কি কষ্টে যে দিন কাটছে আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। মালিক, আমি তো ছেলে মানুষ, আমার তো যেমন তেমন করে ঠিক চলে যায়, কিন্তু আমার স্ত্রী, ওর ওপরেই সংসারের সব দায়িত্ব, ওর ওপরেই সব চাপ থাকে। সেই জন্যই ওর একটু মন খারাপ হয়ে গেছে। কি সব বলে যাচ্ছ তোমরা? প্রত্যেক মাসে যখন তোমাদেরকে মাইনে দেওয়া হয় তখন তোমাদেরকে রেজিস্টারে সই করানো হয়, আর সেই রেজিস্টারে তোমাদেরও সই আছে। তাহলে তাহলে মিথ্যে বলছো কেন তোমরা? কি ধরা পড়ে গেলে তো? মালিক, যে প্রতি মাসে আমাদের মাইনে দেয়, সে মাইনের বদলে শুধু আমাদের থেকে সই করিয়ে নেয়, কিন্তু মাইনে দেয় না। দেখুন, যদি আমাদের কথা বিশ্বাস না হয় তাহলে আপনি একবার ওনাকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা, তোমাদেরকে যখন মাইনেই দেয় না, তাহলে তোমরা রেজিস্টারে সই করো কেন? আমরা তো পড়াশোনা জানি না। যদি পড়াশোনায় জানতাম তাহলে তো আর এখানে কাজ করতাম না। কিছুদিন আগেই আমাদের সাথে কাজ করতো একজন কর্মচারী, এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। ওর সাথেও ঠিক এমনটাই হয়েছিল। আপনি নিশ্চয়ই জানেন এই ব্যাপারে। ম্যাডাম ওকেও টাকা দিত না। মালিক, আপনি শুধু আমাদেরকে বিশ্বাস করছিলেন না বলে আমরা এগুলো জানালাম, না হলে আপনাকে জানাতাম না। আমরা অন্য কোথাও কাজ করে নেব, কিন্তু এইভাবে অপমান সহ্য করে আমরা কাজ করতে পারবো না। মালিক, আমার মনে হয় আপনি আমাদের কথা বিশ্বাস করছেন না। ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমাদের সঙ্গে যদি সত্যি এরকমটা হয়ে থাকে, তাহলে সত্যি তোমাদের উপর অনেক অন্যায় করা হয়েছে। আর যদি তোমাদের কথা মিথ্যে হয়, তাহলে কিন্তু আমি তোমাদের নামে কেস করব, জেলে পাঠাবো তোমাদেরকে। এ নাও, এই টাকাটা রাখো, এর মধ্যে 15,000 টাকা আছে। হ্যাঁ, আমি জানি যে এটা তোমাদের মাইনার থেকে অনেকটাই কম। আপাতত তোমরা এই টাকাটা দিয়ে তোমাদের প্রয়োজনটাকে মেটাও। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, যদি সত্যি তোমাদের কথা সঠিক হয়ে থাকে, তাহলে আমি তোমাদেরকে সমস্ত টাকা পাইয়ে দেবো। যেই 4 মাস তোমরা মাইনে পাওনি, সেই সমস্ত প্রাপ্য টাকা তোমরা পেয়ে যাবে। আমার পেছনে তোমাদের সঙ্গে যে অন্যায়টা হয়েছে, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি। আর আমি তোমাদেরকে কথা দিচ্ছি, এরপর থেকে আমি আর এরকমটা হতে দেবো না। এ নাও। মালিক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাদের কষ্টটা বুঝলেন। ধন্যবাদ মালিক। বাকি টাকাগুলো আমরা পেয়ে যাব তো? তোমরা একদম চিন্তা করবে না, আমি খুব তাড়াতাড়ি তোমাদের টাকাগুলো পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেবো। ধন্যবাদ মালিক। ঠিক আছে, আমি আসছি এখন। দেখলে তুমি, মালিক কত ভালো মানুষ। উনি আমাদের কথাটা বুঝলেন, আমাদের কষ্টটা বুঝলেন, আর সাথে কিছু টাকাও দিয়ে গেলেন। এবার ঠিক আছে তো? এখন তো তুমি বাজারঘাট করতে পারবে, আমাদের কোনো অসুবিধাও হবে না। আর আমাদের বাড়ির টুকটাক প্রয়োজনগুলো আমরা মিটিয়ে নিতে পারবো। এখন তো কাজ করতে পারি আমরা। আর দেখো, তুমি কিন্তু এরপর থেকে এরকম আর কখনো করবে না, তাহলে মালিক আমাদেরকে খারাপ ভাববে। আচ্ছা, তুমি এখান থেকে কিছু টাকা দিয়ে বাচ্চার মাস্টারের মাইনেও দিয়ে দিও। আর যা পয়সা বেঁচে থাকবে সেগুলো তুমি তোমার কাছে জমিয়ে রেখো। তুমি এখন বাড়ি যাও, আমি কাজ ছেড়ে তারপর বাড়ি যাচ্ছি। স্যার, আপনি আমাকে ডেকেছিলেন? হ্যাঁ পূজা, বসো। আসলে তোমাকে তোমার স্যালারি দেওয়ার ছিল, ওই কারণেই তোমাকে ডেকেছিলাম। এই নাও, এই ডকুমেন্টসে একটা সাইন করে দাও। স্যার, এটা কিসের ডকুমেন্টস? আর আমাদের ফ্যাক্টরি রুলস আছে না, যখন আমরা স্যালারি দিই তখন ডকুমেন্টসে সই করানো হয়, এটা ওটার জন্য। স্যার, আগে যদি আমার স্যালারিটা দিয়ে দিতেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে সাইনটা করে নাও, আমি স্যালারিটা বার করছি।
হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, যাও তুমি এখন। স্যার, আপনি তো আমাকে স্যালারিটা দিলেন না। তোমার স্যালারি তো দেওয়া হয়ে গেছে পূজা। স্যার, আপনি তো আমাকে শুধু সাইন করতে দিলেন, স্যালারি তো দেননি। হ্যাঁ, তো সাইনের মানেটা কি? সাইনের মানে তো এটাই না যে তুমি তোমার স্যালারি পেয়ে গেছো, তাই জন্যই তুমি সাইনটা করেছো। আর এই তো ডকুমেন্টস তো তোমার সইও আছে। স্যার, আপনি কেন শুধু শুধু আমার সাথে এই নাটকটা করছেন বলুন তো? আপনি কিন্তু নিজেও ভালো করে জানেন যে আপনি আমাকে স্যালারিটা দেননি। স্যার প্লিজ, আপনি আমাকে স্যালারিটা দিয়ে দিন। আমি তো তোমার সঙ্গে কোনো নাটক করছি না। তুমি তো এই ডকুমেন্টসে সাইন করেছো, আর ডকুমেন্টসে তখনই সাইন করানো হয় যখন সে তার স্যালারিটা পেয়ে যায়। আর এটাই তো আমাদের ফ্যাক্টরি রুলস। আর এখন যদি তুমি কাউকে গিয়ে বলো যে স্যার আমাকে সই করিয়ে নিয়েছে কিন্তু আমার স্যালারি আমাকে দেয়নি, সবাই তোমাকেই ভুল বলবে। সো ইউ ক্যান গো নাও। স্যার, আমাকে দেখে কি আপনার ইয়ার্কি পাতি মনে হচ্ছে? প্লিজ স্যার, আমাকে আমার স্যালারিটা দিয়ে দিন। আমার অনেক পেন্ডিং কাজ পড়ে রয়েছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। আর তাছাড়াও আপনি তো জানেন আমার বাড়ির পরিস্থিতি কতটা খারাপ চলছে। আমার বাবা অসুস্থ, তার মেডিসিন আনতে হয়। প্লিজ স্যার, আপনি আমার সাথে এরকম ফ্লড করবেন না। আচ্ছা, প্রবলেম কি শুধু তোমার বাড়িতে থাকে আর বাকিদের বাড়িতে থাকে না? মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক বুঝলাম না। লাস্ট 4 মাস ধরে তুই প্রত্যেকটা মজুরের কাছ থেকে সই করিয়ে তাদের প্রাপ্য মাইনে তুমি দাওনি, আর উল্টে সেই টাকাটা নিজের পকেটে ভরেছো। তাদের সাথে ফ্রড করেছো তুমি। তোমার একটু লজ্জা করে না? তোমার একটু ভয় করেনি যে তোমার বস যদি এই জিনিসগুলো জানতে পারে তখন তোমার কি হবে? আমি তোমাকে বিশ্বাস করে এই ম্যানেজারের কাজটা দিয়েছিলাম, আর তুমি তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। আর এই সব কিছু এখন যখন তোমার সাথে ঘটছে তখন তোমার সব প্রবলেমস, তোমার প্রয়োজনীয়তাগুলো মাথায় আসছে, তাই না? স্যার, আই এম সরি। আসলে আমি ভেবেছিলাম যে ওরা গরিব মজদুর, পড়াশোনা জানে না। ওদের যদি আমি সাইন করিয়ে টাকা না দিই তাহলে সেটা ওরা বুঝতে পারবে না। স্যার, আমার টাকার প্রতি লোভ জন্মে গেছিল, তাই জন্য ওদের সব টাকা আমি নিয়ে নিয়েছিলাম। স্যার, আমি আপনাকে কথা দিচ্ছি ওদের আমি সব টাকা ফেরত দিয়ে দেবো, কিন্তু প্লিজ আমাকে জব থেকে বার করবেন না। আমার কাছে ক্ষমা চাইতে হবে না। ক্ষমা যদি চাইতেই হয় তাহলে তাদের কাছ থেকে চাও যাদের সাথে তুমি ফ্রড করেছো, আর ক্ষমা তাদের কাছ থেকেও চাও যারা তোমার এই জালিয়াতির কারণে এই ফ্যাক্টরি ছেড়ে চলে গেছে। আজ শুধুমাত্র তোমার কারণে এই ফ্যাক্টরির রেপুটেশনটা নষ্ট হয়েছে। নির্লজ্জ মেয়ে কোথাকার। আজ শুধু মেয়ে বলে না তোমাকে ছেড়ে দিলাম, যদি তোমার জায়গায় অন্য কেউ হতো না তাহলে দেখতে আমি তাকে জেলের ভাত খাইয়ে ছাড়তাম, তো আবার সারা জীবনের জন্য। চাও এখন তাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাও যাদের সাথে তুমি ফ্রড করেছো, আর হ্যাঁ, তাদের প্রত্যেককে তাদের প্রাপ্য টাকা ফিরিয়ে দেবে। আর যদি না দিয়েছো না তাহলে আর ওয়ার্নিং দেবো না, সোজা জেলে পাঠিয়ে দেবো। ওকে স্যার, আমি সবার কাছে গিয়ে ক্ষমা চাইবো আর সবার টাকা রিটার্নও করে দেবো। আর বাকি যেই টাকাটা থাকবে যত তাড়াতাড়ি সম্ভব সেটা ওদের কাছে ফিরিয়ে দেবে। বুঝতে পেরেছো? বেরিয়ে যাও এখান থেকে।